মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, রুতবা দিয়েছেন। আমার আল্লাহ পাক হুজুরের সৌন্দর্যকেও বাড়িয়ে দিয়েছেন, হুজুরের সৌন্দর্যকেও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এত সুন্দর করেছিলেন হযরতে ইমাম সারফুদ্দিন সাহ বুসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কাসিদায়ে বুরদার মধ্যে বলছেন, এত সুন্দর আমার আল্লাহ নবীকে করেছে, কোন যদি মুজিজা নবীর নাও থাকতো, হুজুরকে আল্লাহ এত সুন্দর করেছে, যে দেখতো সেই বলতো আমিন আল্লাহর জবাব নেই, আমিন আল্লাহর জবাব নেই, আর কোন মুজিজার দরকার হতো না। আপনার চেহারা এত সুন্দর ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখে বান্দা সচ্চা নবী বলে আপনাকে মেনে নিত। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে যা কিছু দেখেছি সবচেয়ে সুন্দর রাসূলুল্লাহকে দেখেছে। হযরতে আনাস হুজুর বলে, একদিন চাঁদনি রাতে বেলাতে আমি আকা মাওলানা রাসূলুল্লাহর দরবারে গেলাম, চাঁদনি রাতে রাসূলুল্লাহর দরবারে গিয়ে দেখতে আরম্ভ করলাম, আমার আকা মাওলানা রাসূলুল্লাহ ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ করে রাসূলুল্লাহর চেহারা দেখে চাঁদের দিকে খেয়াল করলাম, চাঁদ দেখতে দেখতে আবার নবীর দিকে খেয়াল করলাম, নবীর দিকে দেখতে দেখতে চাঁদের দিকে খেয়াল করলাম, দেখতে দেখতে ফায়সালা করলাম যে কে সবচেয়ে বেশি সুন্দর, চাঁদ না নবী, নবী না চাঁদ, চাঁদ না নবী, নবী না চাঁদ, এরকম করে ফায়সালা করে ফেললাম। আল্লাহ নবীকে চাঁদের থেকে বেশি সুন্দর করেছে, নবীকে চাঁদের থেকে বেশি সুন্দর করেছে। হযরত আনাস বলছে, খবরদার এ সুন্নতওয়ালা, এ পড়নেওয়ালা, খবরদার যেন মনে মনে করুনি আমি আমার মহব্বতে নবীকে চাঁদের থেকে বেশি সুন্দর বলছে। অনেক কবিরা মহব্বতে চাঁদের থেকে সুন্দর তার মাহবুবকে করে বলে, তোমরা যেন মনে করুনি আমি মহব্বতে আমার নবীকে চাঁদের থেকে সুন্দর বলছে। না না, আল্লাহর কসম, যার কুদরায়ে কুদরাতে কবজায়ে কুদরাতে, যার কবজায়ে কুদরাতে আমি আনাস আমার জান, সেই সত্তার কসমকে বলছি, আমি মিলিয়ে দেখেছি নবীকে আমার আল্লাহ চাঁদের থেকেও বেশি সুন্দর করেছে। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। বলে আমি মিলিয়ে দেখেছি, এত সুন্দর একটা লোকের সঙ্গে যখন প্রথম মিটআপ, প্রথম যখন দেখা যায়, কি দেখবেন? ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আপনি যদি কাউকে প্রথমে ইমপ্রেস করে দিতে পারেন না, সারা জীবন আপনার তাল্লুক যতদিন থাকবে ও আপনার ইমপ্রেস, এর মাঝে উঁচু নিচু হবে, প্রথম দেখাই যাক ইমপ্রেস হয়ে যাবে, যাকে ইমপ্রেস করতে পারবেন না সেটা রয়ে যাবে। এজন্য জওয়ান ছেলেদের জন্য বলে দিয়ে যায়, বিয়ে শাদী করলে প্রথমেই এমন এমন করলে হবে না, জীবনে সোজা করতে হবে। প্রথম যেমন করে করবে সবসময় সেরকম হবে, কথা ঠিক না? বলবো প্রথমে এলো, আমি ঘাড়ে হাত দিয়ে দিচ্ছি, কেমন আছো, আর ওটাকে সরাতে পারবে প্রথম। তো যাই হোক, প্রথম দেখা হুজুর পাককে আল্লাহ পাক এত সুন্দর করেছিলেন যে প্রথম দেখেছে সেই বলেছে হ্যাঁ হ্যাঁ, জবাব নেই, কি নেই জবাব। আচ্ছা, প্রথম যখন দেখা হয়, দেখালে কি দেখেন? প্রথমে চেহারা, আপনি এসে আমার কি দেখেন? চেহারা। আর চোখের কোণায় যদি পিছড়ি থাকে, চোখে নাক যদি ঝরতো, তাতে যদি এতটা ময়লা বসে থাকতো, হ্যাঁ ভাল লাগতো? প্রথম আমরা চেহারা দেখি। আরে বাবা, সারা পৃথিবীর আল্লাহ যত সুন্দর জিনিস তৈরি করেছে না, সব সুন্দরের সেরা সুন্দর, যার তুলনা নেই। রাসূলুল্লাহ চেহারাকে আল্লাহ এত সুন্দর করেছে, চেহারাকে আল্লাহ এত সুন্দর, যার তুলনা নেই।
জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার বর্ণনা করছে। আম্মা আয়েশা সিদ্দিকা বলছেন, হে মেয়েরা শোনো শোনো, হে মেয়েরা শোনো শোনো, হে মিশরের মেয়েরা শোনো শোনো, তোমরা নাকি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছিলে। কুরআন শরীফে ঘটনা আছে, মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নিজেদের হাতগুলোকে কেটে ফেলেছিল, নিজেদের হাতগুলোকে কেটে ফেলেছিল। আম্মা আয়েশা বলে, মেয়েরা যারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছো, তোমরা যদি আমার নবীকে দেখতে, তোমরা যদি আমার আকা মাওলা রাসূলুল্লাহকে দেখতে, আর আম্মা আয়েশা বলছে, আর তোমরা ওই সৌন্দর্য দেখে, নবীর সৌন্দর্য দেখে, ইউসুফের সৌন্দর্য দেখে তো হাত কেটেছো, আমার নবীর সৌন্দর্য দেখলে হাত কাটতেন না। ওই সৌন্দর্য দেখে হাত কাটতে না, আপেল কাটতে না, অন্য কিছু করতে না। ওই সৌন্দর্য তোমরা যদি আমার নবীর সৌন্দর্য দেখতে, ওই খঞ্জরটা নিয়ে, ওই ছুরিটাকে নিয়ে নিজের দিলের মধ্যে ঢুকিয়ে দিতে, নিজের দিলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আর নবীর সৌন্দর্যতে ছুরি চালিয়ে দিয়ে নিজেদের দিলগুলোকে কেটে ফেলতে। আমার নবীর সৌন্দর্য যদি পুরা দেখে ফেলতে, হাত কেটে কি করতে বলে, দিল কেটে ফেলতো। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার নবীকে আমার আল্লাহ সেরা করেছে। নবীর তুলনা নেই, একদিকেও নবীর তুলনা নেই। হুজুরের চোখের মতন কারো চোখ নেই, হুজুরের কানের মতন কারো কান নেই, হুজুরের ঠোঁটের মতন কারো ঠোঁট নেই, হুজুরের চলার মতন কারো চলা নেই, হুজুরের জিসমের মতন কারো জিসম নেই, হুজুরের চওড়াই মতন কারো চওড়াই নেই, হুজুর পাকের মতন কেউ নেই, হুজুর পাকের জিসমের সৌন্দর্যের মতন কোন সৌন্দর্য নেই। যেই দেখেছে সেই বলেছে আমিনা লালের জবাব নেই। হবে না দুপুর বেলা আকা মাওলা রাসূলুল্লাহ হেঁটে হেঁটে দিয়ে দিয়েছে, আর বেদুইনরা এসেছে। বেদুইন বোঝে না, যাযাবর, রিফিউজি এসে আমাদের বেদের মেয়ে বলে না, আমাদের ওখানে যায়। ওই 200-300 জন মিলে একটা জায়গায় বসে পড়লো, কিছুদিন 15 দিন থাকলো, আবার বেরিয়ে চলে গেল অন্য জায়গায়। যাযাবর বেদুইনদের ঘর বাড়ি নেই, এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়ায়। তো ওদের সামান নিয়ে এসছে, একটা উট, সুরখ উট, ওটাকে সাথে করে নিয়ে এসছে। উট হুজুর পাক দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছেন, ঘুরছে, বেরিয়েছে মদিনার বাইরে যে দেখে একটা দল এসেছে, সেই দলে কিছু উট আছে, সেই উটের মধ্যে একটা উট সুরখ উট হুজুর পাকের পছন্দ হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক আস্তে আস্তে আগিয়ে যে বলে, উটের মালিক কে? এই উট কার উট? উটের মালিক ছুটে এসে বলে, উট আমার উট। হুজুর বলেন, দেখো আমি কিন্তু বাজার করতে বেরোইনি, উট কিনতে বেরোইনি, আমি কিনা কাটার উদ্দেশ্যে বেরোইনি, আমি এমনি বেরিয়েছি। উটটা পছন্দ হয়ে গেছে, এই উটটা আমি নিয়ে যেতে চাই, তুমি কি উটটা আমাকে বিক্রি করবে? উটের মালিক বলে, হ্যাঁ বিক্রি করে দেবো। বলে কত টাকা দাম? বলে এত টাকা দাম। বলে দেখো আমার কাছে কিন্তু পয়সা নাই, আমার কাছে পয়সা নাই, তুমি আমার উটটা দাও, ধারে নিয়ে যাই, একটু পরে তোমাকে পয়সা পাঠিয়ে দেবো, পয়সা পাঠিয়ে দেবো। এই বলে উট কিনা বেচা হচ্ছে। যে কোনো জিনিস কিনা বেচা হলে দেখবেন লোক জড়া হয়ে যায়, লোক জড়া হয়ে যায়। হুজুর উট কিনছেন, লোক জড়া হয়ে গেছে। এমন অবস্থাতে সওদা হয়ে গেল। উটের দড়ি খুলে হুজুর পাকের মুবারক হাতে দিয়ে দেওয়া হলো। হুজুর মুবারক হাত ওই উটের দড়িটা নিয়ে আর ওই জায়গা থেকে আগিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। যখন উট চলে যাচ্ছে, ওই কাবিলার মধ্যে একটা লোক ছুটে এসে বলে, এই উট কোথায় নিয়ে চলে যাচ্ছে? সুরখ উট, সেই জামানার সবচেয়ে দামি উট ছিল, সেই জামানার সবচেয়ে দামি উট সুরখ উট। এই উট উলামায়ে হযরতরা এই উটের ব্যাপারে জানে, বিশাল দামি উট, যে দামি উটের তুলনা নেই।
এ মুসলমান, সেই উটটা যখন চলে যাচ্ছে, একজন আগন্তুক এসে বলে, কি ব্যাপার, উট কোথায় নিয়ে যাচ্ছে? বলে উট বিক্রি করে দিলাম। সুন্দর উট বিক্রি করে দিলে? বলে হ্যাঁ বিক্রি করে দিলাম। বলে কত টাকা দাম? বলে এত টাকা দাম। বলে পয়সা দিয়ে দিয়েছে? বলে পয়সাটা এখন ধারে দেয়নি, ধারে নিয়ে গেছে, ধারে নিয়ে গেছে। বলে ধারে নিয়ে গেছে, আচ্ছা আচ্ছা, লোকটার নাম কি? উটের মালিক বলে আমি জানি না। বাড়ি কোথা? উটের মালিক বলে জানি না। বাড়ি কোথা? বলে জানি না। গোত্র কি? বলে জানি না। কবিলা কি? বলে জানি না। কোন জায়গায় থাকে? বলে তাও জানি না। বলে কি বলছিস, এত দামি উট তুই দিয়ে দিলি, কদিনের লেগে এসেছিস, আবার এখান থেকে পালিয়ে যাবি? আর এত দামি উট অজানা আছে না একজন মানুষকে দিয়ে দিলে, নাম ঠিকানা কিছুই জানিস না, এমনি দিয়ে দিলি, এ কি করলি তুই, এ কি করলি তুই? বলার সাথে সাথে উটের মালিক বলে আমি কিছু বুঝতে পারছি না, ওই মানুষটা যখন এসেছিল আমি তো ওই মানুষটার চেহারা দেখছিলাম, এত সুন্দর চেহারা আগে কোনোদিন দেখিলাম। উটের মালিক বলছে আমার মাথা কাজ করছে, চেহারা দেখছি, চেহারা দেখছি। তখন পাশে কিনা বেচা লোকটা জড়া হয়ে গেছে, পাশের একটা লোক বলে, ও লোকটার দেখছিলে ঠোঁটগুলো, দেখছিলে কি সুন্দর ঠোঁট, আরেকজন চোখটা দেখছিলে টানা টানা, কি সুন্দর চোখ, আরেকজন চোখের উপরে ভুরুটা দেখছিলে, এ তো দেখে দেখে আগুনটা তো দেখে না, কি বলছিস, এত দামি উঠলি নিয়ে চলে গেছে তো? কথা হিসাবে বলছি আপনাকে, উদাহরণ ফারারি করে গেছে, তখনকার ফারারি, ওটা তখনকার ফারারি করে গেছে, মার্সিডিজ বেঞ্জ করে গেছে, চিনা নেই, শোনা নেই, জানা নেই, বোম্বাই একজন এসে বলে ফারারি বিক্রি করবে? হ্যাঁ বিক্রি করবে। কত বলে? 2 কোটি টাকা দাম। দাও, এখন পয়সা নেই, পরে দেবেন। আরে কেউ কি কোনোদিন দেবে? চিনা নেই, জানা নেই, দিয়ে দিয়েছে। এখন ই তো জানে না, এই তো দেখে না, ইনারা সব এই করছে, কি সুন্দর চোখ, কিছু বলে যখন হাসছিল, হাতের ফাঁক থেকে নূর নূর নূর, উহুদের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মুবারক দন্দন মুবারক শহীদ হয়ে শুনেছেন না? দন্দন মুবারক শহীদ হয়, পুরো দন্দন মুবারক হুজুরের একটা টুকরা হুজুরের শহীদ হয়ে গেছে, তাতে হুজুর পাকের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছিল। মুবারক কোনটা ভেঙে যাওয়াতে সৌন্দর্য, আর মাঝে মাঝে কথা বললে ওখান থেকে নূরের ঝলক বেরিয়ে যেত একবার। চলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতির এক কথায় আগন্তুককে বলছে, শোনো শোনো, যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার ভুরুর মতন কারো ভুরু নেই, যার পাপড়ির মতন কারো পাপড়ি নেই, যার নাকের মতন কারো নাক নেই, যার ঠোঁটের মতন কারো ঠোঁট নেই, যার দাঁতের মতন কারো দাঁত নেই, যার দাড়ি মুবারকের মতন কারো দাড়ি নেই, যার দাড়ি মুবারকের মতন কারো দাড়ি নেই, যার মুবারক চুলের মতন কারো চুল নেই, যার ঘুমরানো চুলের মতন কারো চুল নেই, যার ঘাড়ের মতন কারো ঘাড় নেই, যার হাতের মতন কারো হাত নেই, যার নখের মতন কারো নখ নেই, যার আঙ্গুলের মতন কারো আঙ্গুল নেই, যার মুবারক পায়ের মতন কারো পা নেই, যার কথা বলার মতন কোনো কথা বলা নেই, যার কথা বলতে বলতে খামোশ হয়ে যাওয়ার মতন কোনো খামোশি নেই, এরকম ভাবে বলতে আরম্ভ করেছে। এই আগন্তুক বলতে আরম্ভ করেছে, আগন্তুক বলতে আরম্ভ করেছে, কি বলছিস? মনে হচ্ছে তোদের করে ঠকিয়ে দিয়েছে, তোদের করে ঠকিয়ে দিয়েছে। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে, ওই সময় যখনই বলেছে ঠকিয়ে দিয়েছে, ওই ভিতর থেকে খেমা ছেলে মেয়ে সবাই আছে, ভিতর থেকে একজন মহিলা চিৎকার করে বলে, খবরদার 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 খবরদার, কেউ বলুনি ঠকিয়ে দিয়েছে, যদি লোকটা পয়সা না দেয় আমি নিজে পয়সা দিয়ে দেবো, আমি নিজে পয়সা দিয়ে দেবো। লোকেরা বলে তাহলে কেউ তো একজন আছে যে লোকটাকে ছেড়ে জিম্মাদার হচ্ছে, পয়সা দিয়ে বলছে। সবাই কার কাছে গেল? ওই মহিলাটার কাছে গেল। পর্দার ভিতরে মহিলা, পর্দার বাইরে মানুষ। বলতে আরম্ভ করেছে, এ মেয়ে বলো বলো, ওই লোকটাকে তুমি কি চেনো? বলে না। বাড়ি কোথা? বলে না। গ্রাম কি? বলে না। গোত্র? বলে না। নাম কি? বলে না। বলে তাহলে পয়সা দেবে বলছো কেন? তুমি পয়সা দিবার দায়িত্ব কেন
নিচ্ছ? বলে শোনো শোনো, তোমাদের সঙ্গে যখন ওই লোকটা কথা বলছিল আমিও পর্দার আড়াল থেকে ওই লোকটাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, আর লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। এত সুন্দর চেহারা আগে কোনোদিন দেখি না। আমি কসম খেয়ে বলছি, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যে কথা বলতে পারি না। এই নবীর উম্মত উম্মতিরা, কথাবার্তা চলছে, আরে কথাবার্তা চলবে না, নবী নবী হবে না। 1400 বছর পরে যদি আমরা বসে বসে নবী নবী করি, সেই তো সবে উট কিনে নিয়ে গেছে, নবীর জিকির কি বন্ধ হবে? না না না। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। যার জিকির আল্লাহ করে তার জিকির কি কোনোদিন কেউ বন্ধ করতে পারে? যার জিকির আল্লাহ নামাজে দিয়েছে তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? যার জিকির আজানে আছে তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? যার জিকিরে কোরআনে আছে তার জিকির কি কোনো বন্ধ হয়? যার জিকির কালেমাতে আছে তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? যার জিকির ইকামতে আছে তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? না না না, জিকির কোনোদিন বন্ধ হবে না। সেই তো সবে উট কিনে নিয়ে গেছে, জিকির কি বন্ধ হয়? এনারা আলোচনা করছে এই মানুষটার ব্যাপারে। হঠাৎ করে হুজুরের একজন সাহাবা গোলাম এসে বলে, কে আকামাওয়ালাকে উট দিয়েছে, কে উট বিক্রি করেছে? উটের মালিক বলে আমি বিক্রি করেছে। বলে আলাও, আর যত টাকা বলেছিলে গুনে লাও, পয়সা নিয়ে এসেছে। যখনই পয়সা দিবার কথা বলেছে, বলে পয়সা সাইডে ছড়াও, বলো বলো এই লোকটা কে ছিল? বলে লোকটার ব্যাপারে তুমি কি জানো না? বলে না জানি না। বলে তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনেছো? বলে হ্যাঁ হ্যাঁ শুনেছে। বলে অন্য কেউ নয়, উনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর উম্মত উম্মতিরা শোনার সঙ্গে সঙ্গে পুরা কাবিলা বলে চলো চলো সবাই মদিনায় যাব, রাসূলুল্লাহর দরবারে। মসজিদে সবাই রাসূলুল্লাহর দরবারে এলো। হুজুর পাকের আসার দরবার, হুজুর পাকের দরবারে আসার সাথে সাথে হুজুর পাক বলতে আরম্ভ করে দেয়, কি ব্যাপার কি ব্যাপার, কি খবরে এসেছো, কি খবরে এসেছো? বলে বলে আমরা এসেছি, আমরা এসেছি আপনার কাছে এসেছে। বলে উটের কি পয়সা দেয়নি? বলে হ্যাঁ উটের পয়সা তো দিচ্ছে, আর উটের পয়সা নিতে আসেনি। এবার আপনার বাজারে অন্য সওদা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর বাজারে উটের সওদা হবে না, এবার ঈমানের সওদা হবে। হাত ধরে কলমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরলে হুজুরের চেহারা দেখে মুসলমান হয়ে গেলেন একবার। জোরে জোরে হুজুর পাককে আল্লাহ শেষ যাতে হুজুর পাকের কথা শুনতে কারো এতরাজ না হয়, হুজুর পাকের কথা শুনতে কারো ঝিঝক পয়দা না হয়। কথা ঠিক না বলবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলেন, কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেরা করেছেন। যেই দেখেছে সেই বলে হ্যাঁ হ্যাঁ ইনি রাসূলুল্লাহ। একবার সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা। এই কথা বলিস, এই আব্বু কথা বলছি, নিচে কথা বল, শুনছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে সর্বদিক থেকে সেরা করেছে, যাতে হুজুরের হুকুম মানতে আল্লাহ ডাইরেক্ট বলে নামাজের কথা, নবীর মাধ্যমে বলেছে, যাতে নবীকে নবীর কথা মানতে অসুবিধা না হয়। এজন্য হুজুর পাককে আল্লাহ সেরা করে দিয়েছে। সেরা করে দিয়ে হুজুরের সঙ্গে এমন তাআল্লুক জুড়িয়ে দিয়েছেন, কেউ বাপের মাথা কেটে নিয়ে রাসূলের কদমে কুরবান করেছে, কেউ নিজের ছেলেকে কুরবান করে রাসূলুল্লাহর দরবারে এসেছে, কেউ মক্কা ছেড়ে হিজরত করে বাগান বাগান সব ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর হুজুরের পুষ্ট ধরে ধরে হুজুরের পুষ্ট ধরে ধরে সুজাত তারাও হিজরত করে মক্কা থেকে মদিনায় এসে হাজির হয়ে গেছে। এমন হাল হয়ে গেছে, হুজুর পাক যদি ইশারা করতেন না, মানুষ নিজের জানকে কুরবান করে দিত। যারা হবে না সুবহানাল্লাহ। কেমন ভাবে মানত একটা ঝলক আমি বলে দিয়ে যাই। উহুদের ময়দান হয়ে গেল, যুদ্ধ হয়ে যাওয়ার পরে হযরত আলী কারামুল্লাহ হুজুর পানি ঢালছে, হুজুরের মুবারক দাড়িতে খুন লেগেছে, খুন। আম্মা ফাতেমা হুজুর আমি ঘষে ঘষে মুবারক খুনটাকে ধুচ্ছেন, আর আলী হুজুর পানি ঢালা চলছে, তখনও খুন ধোঁয়া
দোয়া কমপ্লিট হয় দাহিয়া কালবি সূরাতে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক দেখছে দাহিয়া কালবি এসেছে কিন্তু হুজুর বুঝতে পারলেন জিবরাইল এসেছে হুজুর গিয়ে বলেন কি ব্যাপার জিবরাইল বলে আল্লাহ খবর পাঠিয়েছে এক্ষুনি বের হতে আল্লাহ পাক খবর পাঠিয়েছেন এক্ষুনি বের হতে হবে কোথা বলে বানু কুরাইজায় যেতে হবে বানু কুরাইজা বলে একটা গোত্র ছিল যেখানে মুনাফিক থাকতো যদি সেই দিনে বানু কুরাইজাকে হত্যা না করা হতো ধ্বংস না করা হতো ইসলাম অনেক ক্ষতি হতো হুজুর বললেন বানু কুরাইজা হ্যাঁ জিবরাইল বললেন বানু কুরাইজা আল্লাহ বললেন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন যে জিবরাইল আল্লাহকে বলেন একটু অপেক্ষা করুন একটুখানি আমাদের আমরা যাব লড়াই করব আল্লাহর হুকুম অনুযায়ী যাব কিন্তু এই তো এখনো খুন বোঝেন ব্যাপারটা বোঝেন এখনো খুন দোয়া হয়নি তাহলে হুজুর পাক যখন সব হচ্ছে এই ওহুদ থেকে এসে সব জায়গার ঘরে একটু সেটিং হচ্ছে কারো হাত কেটে গেছে কারো পা কেটে গেছে কারো তিল লেগেছে কারো 72টা কারো 80টা কারো 82টা কেউ তিল কারো চোখ চলে গেছে কারো জিভ চলে কারো কান চলে গেছে কারো দাঁত ভেঙে গেছে হ্যাঁ সেই সবে বুঝছে জিয়াসাল্লাম বলেন না আল্লাহ পাক বললে এক্ষুনি যেতে আল্লাহ পাক বললে এক্ষুনি যেতে হবে কিরম ভাবে মানতে হুজুর পাক বলেন বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আযান দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার তার আন্দাজে বেলাল হুজুর আন্দাজে আযান দিলেন যখনই বেলাল হুজুরের আন্দাজে আযান দিলেন বে ওয়াক্তে আযান সাহাবারা জানতেন যে কিছু একটা খবর আছে সব সাহাবারা বেরিয়ে কাটা ফাটা শরীর দিয়ে কুড়িয়ে খাড়িয়ে কারো কাদের উপর ভর দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললে হুজুর বললেন শোনো আল্লাহ খবর আল্লাহ হুকুম দিয়েছে এক্ষুনি বের হতে হবে বানু কুরাইজা যখন বললেন যে এক্ষুনি বের হতে হবে আল্লাহর কসম একজন সাহাবার দিলের মধ্যে কোন রকমের কোন সংকোচ হয়নি বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কোথায় যেতে হবে আমরা রাজি আছি আপনি দেখেন আপনি নিজেকে নিয়ে যান আমরা আমি নিজের কথা জলসা করে ঘরে যে যদি বলে আবার বের কষ্ট হয়ে যাবে আজ আমি যাব সাহাবারা যে কিতাবওয়ালা মুহাদ্দিসিনরা লিখছেন যে সাহাবারা ঘোড়ালে আগে ছুটছিলেন একটা সাহাবা পেছনে ফিরে তাকায়নি রাসূলুল্লাহর দিকে কেন কেউ এরকম করেন যে আরেকবার তাকায় যদি হুকুমটা পাল্টে যায় আল্লাহ পাকের আবার হুকুম এসে লড়াই করো একটু পেছন দিকে তাকিয়ে দেখি যদি হুজুর পাক বলে ঠিক আছে আজকে নাই কালকে যাব যখন সাহাবারা বেরিয়ে পড়লেন আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে বলে হাবিব ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে পাঠিয়েছে হাবিবকে বলে দাও আল্লাহ দেখতে চেয়েছিলেন যে গোলাম আপনার কথাই বেরোই না আল্লাহ এটা দেখতে চেয়েছিলেন যে বেরোয় কি বেরোয় না যখন বেরিয়ে পড়েছে বানু কুরাইজায় যাওয়ার আগেই আমার আল্লাহ বানু কুরাইজার কেলাকে লড়িয়ে ছেড়ে দেবে যারা হবে না সুবহানাল্লাহ খাইবারের যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুটো পাথর বেঁধেছে সাহাবারা একটা করে পাথর বেঁধেছে খাওয়া নেই আর ওদিকে 25000 কাফের এসেছে এসে পুরো মদিনাকে ঘিরে ফেলেছে 25000 কাফের এসে ওদিকে উট জবাই উট ছাগল গরু নানা রকমের সব জবাই করে তারা বিশাল আয়োজন করে নাচ গান করছে ঢোল তবলা বাজাচ্ছে আর খাচ্ছে এদিকে এক ওয়াক্তে 8খানা খেজুর 24 ঘন্টা সাহাবারা কি খেত আধা খানা খেজুর এক ওয়াক্ত রাত মানে লাঞ্চ ফাস্ট ব্রেকফাস্ট আছে লাঞ্চ আছে ডিনার একটা 8খানা খেজুর একটা আর পেটে কি করে দিয়েছে পাথর কোমর সোজা করা লাগে পেটে যদি খিদে থাকে কোমর কি হয়ে যায় ভেঙে যায় তো যদি বেঁধে দেওয়া হয়
কোমর সোজা করার জন্য আমর ইবনে আব্দেবাদ গুন্ডা কাফের, যাকে বলা হয় মারহাব, সে এত বড় গুন্ডা ছিল, ওই খন্দকটা ঘুরালিয়ে ছালাং লাগিয়ে পার হয়ে গেছে। যখন পার হয়ে গেছে, আলী হুজুরের সঙ্গে লড়াই হয়েছে, মারহাব এসে গরম দিতে আরম্ভ করলো। এদিকে হুজুরদের খাওয়া হয়নি, ও তো খেয়ে এসে গরম দিতে আরম্ভ করলো, বলে এই আমার নাম, আমার মা রেখেছিল মারহাব। যখনই গরম দিয়েছে, আলী হুজুর আওয়াজ দিয়ে বলেছে, এই আমার মা আমার নাম রেখেছে হায়দার। দুশমনকে কারারা জবাব দিতে হয়, কথা ঠিক না বলবো? হুজুর বলেছিলেন যে লাত উজ্জা মানাতের মাননেওয়ালা যদি এত গরম হয়, আল্লাহ রাব্বুল আলামিনের মাননেওয়ালাদের কত গরম হবে। পাথরের মাবুদ লাত উজ্জা মানাতকে মেনে যদি এতটা গরম দেখায়, আমরা তো কুল কায়নাতের মালিককে মানি, আমাদের গরম কত হবে? যেটা হবে না সুবহানাল্লাহ। আলী হুজুরের সাথে লড়াই হলো, অনেক ঘটনা আছে, আমি বলছি শুধু মেন জিনিসটা বলছি। গর্দান কেটে দিল, যখন গর্দান কেটে দিলে কাফেরদের কাছ থেকে কাশে দিল যে গর্দানটা ফেরত দিয়ে দাও, 10,000 দিনার দিয়া, 10,000 দিনার দিয়াবে, কম বেশি 10,000 দিনার দিয়াবে, ওই এটা দিয়ে মাথাটা দিয়ে খাওয়া হয়নি সাহাবাদের, সাহাবাদের খাওয়া হয়নি, পেটে পাথর দিবে, কটাকে এসেছে 10,000, কাছে দিল, এসে বলছে যে মাথাটা দিয়ে দাও, 10,000 দিনার দিয়ে হবে। হুজুর বললেন জালেমদের করে বলে দাও, মুসলমান মরা বিক্রি করে খাই না, দাও দিয়ে দিকে, এমনি দিয়ে দিকে। একটা সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ 10,000 নিয়ে নেন, অনেক তলোয়ার হবে, 10,000 নিয়ে নেন, অনেক ঢাল হবে, 10,000 না না, হুজুর বলেছেন বাস। সাহাবারা মেনে নিয়েছে একবার, জোরে বলেন এই বুঝছেন আপনারা? জয়ীব থেকে জয়ীব হাদিস, সহি না হলেও জয়ীব থেকে জয়ীব হাদিসও এ একটাও নেই যে সাহাবারা রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে তাদের বাড়িতে, তাদের ওদের এখানে যে খেয়েছে, পেটে পাথর বেঁধে রেখেছে, কিন্তু নিজের নীতিকে পাল্টায়নি একবার, জোরে বলেন মুস্তাফা হুজুরের দর ছেড়ে, হুজুর পাকের দরজা ছেড়ে আর অন্য কোন দরজায় যায়নি একবার, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন সাহাবারা নবী চিনতে পেরে গিয়েছিল, নবী চিনে গিয়েছিল, সেজন্যই তো সাহাবাদের মাকাম এত, সাহাবাদের মারতাবা এত, সাহাবাদের মর্যাদা এত। কে আছে সাহাবাদের মতো? কে আছে সাহাবাদের মতো? কারণ সাহাবারা নবী চিনতে পেরে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর কেউ সাহাবাদের মতো কোনোদিন হতে পারবে না। কিন্তু আমি আপনাদের বলে দিয়ে যাই, আমি আপনাদের বলে দিয়ে যাই, গোলাম তো হতে পারবে, গোলাম তো হতে পারবে। আপনারাও নবী মেনে নেন, আপনারা নবী মেনে নেন। সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছে। হুজুর পাক বলেছেন আসহাবা কান্নুজুম, সাহাবারা তারা নাই, যে যার অনুসরণ করবে, তারা দেখলে যেমন রাস্তা চিনা যায়, সাহাবা দেখলে আল্লাহর জান্নাতের রাস্তা পাওয়া যাবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সাহাবারা আল্লাহ তাআলার মাকাম বড় করে দিয়েছে, রুতবা বড় করে দিয়েছে, হাইসিয়াত বড় করে দিয়েছে। হুজুর বলেছেন যারা রাসূলুল্লাহ আমাকে দেখলো, ঈমানের সাথে মরে গেল, তাদের চেহারার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম হয়ে গেল। জুবানে মুস্তাফা দিয়ে সাহাবাদের জান্নাতি হয়ে যাওয়ার সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে। সেই সাহাবারা নবী ছাড়া কিছুই জানতো না, নবী যা বলতো মাথায় করে মেনে নিত, কারণ তারা নবী চিনতো। আমরা যদি নবী চিনে যাই, আমরাও নবীর কথা মাথায় হাত করে মেনে নেব, আর নবীর কথা মেনে নিলে আল্লাহ মানা হবে, আর আল্লাহ মানা হয়ে গেলে আল্লাহ পাওয়া যাবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খবরদার, আমাদের নবী চিনি। হুজুর পাক বললেন বাস চলো বদরে যাব, 8টা তলোয়ার, কটা 1000 তলোয়ার নিয়ে এসেছে, 8টার 1000 কোন লড়াই হয়? 1000টা মেশিন গান নিয়ে এসেছে, 4টে ছিটে বন্দুক হবে। বুঝতে পেরেছো? উদাহরণ স্বরূপ বললাম, লড়াই হয়, কিন্তু হুজুর বলেছেন সাহাবারা কোনো চিন্তা করেনি, বেরিয়ে পড়েছেন একবার, জোরে বলেন। কারণ সাহাবারা, কেউ যদি আপনার বাপ যদি বলে, আব্বু আছে, আব্বু আছে,
আব্বু যদি বলে জুতোটা ধুয়ে দে তো, অন্য একটা লোক, সেও তো কারো আব্বু, সে যদি বলে জুতো ধোবেন, ধোবেন কি? আমরা যাদের করে আমরা তারই হুকুম মানি যাদের কাছে আমাদের ইজ্জত আছে, যাদের ব্যাপারে আমরা জানি যাদের যাদের ইজ্জত আছে, আমাদের কাছে যাদের ইজ্জত আছে আমরা তারই হুকুম মানি। কথা ঠিক না বলবো? যাকে চিনি জানি তার কথা শুনবো কেন? আমাদের দিলে যার ব্যাপারে ইজ্জত আছে, সম্মান আছে, এই রকম দ্বারা আমাদের দিলে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ইজ্জত রাসূলুল্লাহর কাছে রাখতে হবে। আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ইজ্জত কার? রাসূলুল্লাহ। ওটা আমাদের দিলে একদম রেখে দিতে হবে। যখন রেখে দেবো হুজুরের হুকুম মানবো। হুজুরের হুকুম মানে আল্লাহ, হুজুরের ইত্তেবা করব, হুজুরের ইত্তেবা মানে আল্লাহ, হুজুরের ইতাআত করব, হুজুরের ইতাআত করা মানে আল্লাহর ইতাআত করা। আমরা হুজুর পাবো, হুজুর পাওয়া মানে আমরা আল্লাহ পাবো। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের ইত্তেবা অনুসরণ করার তৌফিক নিয়াত করে। তিনটে কাজ আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে তিনটে কাজ করতে হবে। এক নম্বর নবীর জাতকে মহব্বত করতে হবে, নবী পাককে মহব্বত করতে হবে, দরুদ সালাম করতে হবে, আর হুজুরের সুন্নাত অনুযায়ী চলতে হবে। এই হুজুর যা বলেছে তাই মেনে নিতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনাত করেন। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداية وجب الشكر علينا ما دعا لله هداية يا نبي سلام জিবরাইল দিলেন যে আয়াত খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সারদার, ওরিতে আল্লাহ আহর দিদার ইয়া নবী। আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমেনা, আমার নবীর দুধাম্মা হালিমা, আমার নবীর রওজা সোনার মদিনা ইয়া নবী। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সবাই আল্লাহুম্মা। ওকে রাগ করলাম না, আমার মনটা শুধু খারাপ লাগছে। হযরতে বেহলুল দানা হুজুরের নাম শুনে? বেহলুল দানা একদিন জুনায়েদ বাগদাদী হুজুর ওনার কাছে গেলেন, যে বলে হুজুর সালাম দিলেন, বলে কে? বলে জুনায়েদ বাগদাদী।
করো তুমি? মানে মানুষকে একটু হাদিসের দ্বারা ইসলামের দিকে, আল্লাহর নবীদের দিকে ডাকি, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ডাকি। তুমি ডাকো, ঘুমোতে পারো? উনি উনার ঘুমাবার তালিকা বললেন। কাঁধে ডান দিকে কাঁধ দিয়ে শুই, কাবার দিকে মুখ কিবলা করে বিসমিল্লাহ বলে শুই, আল্লাহর নাম করে ইয়াদ করে শুই। ফজরের নামাজে, ঈশার নামাজে পড়ে জেগে করে তারপরে দরুদ শরীফ আমল করে আমি শুই। তখন জুনায়েদ বাগদাদীকে বাহলুল দানা বলছে, তুমি কি হাদিসের দর্শ দাও, তুই তো ঘুমোতেই চালু যাও যাও তাড়িয়ে দিয়ে অনেক কথা। উনি লাস্ট বেলা বললেন যে হুজুর ঘুমোতে জানেনি বলেই তো কিভাবে ঘুমোতে শিখতে এসছে। উনি বললেন যতই তরিকা করে শো, যদি নিজেকে মাফ না করিয়ে ঘুমোতে পারো তোমার ঘুমানো বেকার। আল্লাহর কাছে মাফ করিয়ে নিতে হবে, বান্দার কাছে মাফ করে দিবে, মাফ চেয়ে নিচ্ছে। তোমার কিন্তু ভুল হয়েছে, মাফ করে দিবে। বল, মুখ দিয়ে বলবি তো, মাফ করে দিলি তো, তাহলে আমি রাত্রে ঘুমাটা আমার আসল ঘুম হবে। ভুল হয়ে যায়, সারাদিন তওবা হবে, খারাপ হয়ে কাজ হয়ে যায়। ঘুমাবার আগে মাফ চেয়ে, আল্লাহ ভুল করেছে, নামাজটা কাজা করে ফেলেছে, মাফ করে। এই একটু মিথ্যে কথা বলে ফেলেছি, গালাগালি করে, এগুলো তো আল্লাহর কাছে করে, যেগুলো আল্লাহর কাছে করেছে আল্লাহর কাছে মাফ চাইবে। আর যেগুলো হুকুকুল ইবাদ, বান্দা শুনে হক নষ্ট করেছে, তার কাছে মাফ চাইবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। সকলে গায়ে গায়ে বসে যান। বালাগালুল আবে কামালিহি নশবাতু জাবে জামালিহি। আচ্ছা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उल बड़ा है। अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उल बड़ा है। কিরে তুই ঝগড়া করছিস? কি করছিস তোরা? ঘুরে বসো, এদিকে ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। আপনারা বোঝেন একটু একটু? হ্যাঁ, বুঝতে পারবেন? अल्लाह अल्लाह नबी का घराना। হুজুরের ঘরের তারিফ হচ্ছে যে হুজুরের ফ্যামিলিটা কিরকম। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उल बड़ा है। अल्लाह अल्लाह नबी का घराना, बड़ा उल बड़ा है, घराना बड़ा उल बड़ा है। इसमें हसनैन है, फातिमा है, इसमें हसनैन है, फातिमा है। इस घराने में मौला अली। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उल बड़ा है। लब पे है तज़किरे पंजतन के, फूल महके है मेरे चमन के, फूल महके है मेरे चमन के। लब पे है
تذکرے پنجتن کے پھول مہکے ہے میرے چمن کے پھول مہکے ہے میرے چمن کے ایسا ان کا کرم نے نوازا ایسا ان کا کرم نے نوازا اپنی قسمت پہ دل جھومتا ہے اللہ اللہ نبی کا گھرانہ ایک گھرانہ براء البراء ہے امتی ہوں میں ساہے جمن کا ہوں بھکاری میں مولا حسن کا ہوں بھکاری میں مولا حسن کا امتی ہوں میں ساہے جمن کا ہوں بھکاری میں مولا حسن کا ہوں بھکاری میں مولا حسن کا صدقے جاؤں میں ان کی عطا پر صدقے جاؤں میں ان کی عطا پر دینے والے نے سب کچھ دیا اللہ اللہ نبی کا گھرانہ ایک گھرانہ براء البراء ہے نام پر تیری سب کچھ ملا ہے نام پر تیرے سب کچھ فدا ہے نام پر تیرے سب کچھ فدا ہے نام پر تیرے سب کچھ ملا ہے نام پر تیرے سب کچھ فدا ہے نام پر تیرے سب کچھ فدا ہے نام پر تیرے قربان جاؤں نام پر تیرے قربان جاؤں ہم غریبوں کا آسرا ہے اللہ اللہ نبی کا گھرانہ یہ گھرانہ براء البراء ہے خیر سے تم ہی خیر الورا ہو اور تم ہی سید الانبیاء ہو اور تم ہی سید الانبیاء ہو خیر سے تم ہی خیر الورا ہو اور تم ہی سید الانبیاء ہو تم ہی سید الانبیاء ہو کوئی تجھ سا ہوا نہ ہوگا کوئی تجھ سا ہوا ہے نہ ہوگا تیرے رب کا یہی فیصلہ ہے اللہ اللہ نبی کا گھرانہ یہ گھرانہ براء البراء ہے اس میں حسنین ہے فاطمہ ہے اس میں حسنین ہے فاطمہ ہے اس گھرانے میں مولا علی ہے اللہ صلی علی مولانا محمد اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد ماشاءاللہ যত রকমের ইবাদত আছে কবুল হতেও পারে
নাও হতে পারে। দরুদ শরীফ জুবান দিয়ে বেরিয়ে গেলে ঈমান যদি দিলে থাকে আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে বলেন বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রাখবেন, হুজুর পাকের উপরে সালামের তৌফা নজরানা পৌঁছাবেন, হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলবেন। হুজুর পাকের মহব্বত, দরুদ, সালাম আর সুন্নাত হুজুর পেয়ে যাবেন। আর হুজুর পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবেন। চোখ থাকলে যেমন দেখা যায়, কান থাকলে শোনা যায়, জবান থাকলে বলা যায়, দিলে নবী থাকলে আল্লাহর কসম আল্লাহ পাওয়া যায়। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম। আগের বছর জলসা হবে কিছু কিছু করে আপনাদের সহযোগিতায় জলসা প্রতি বছর হয়ে থাকে। আগের বছর জলসা কিছু কিছু করে আপনারা সাহায্য সহযোগিতা করেন। কি রান্না করেছেন আপনারা? জায়গাতে দেখি আমার আর একটা বাপজান 200 টাকা দিলেন। নারে তাকবীর। আর বাপজান 100 টাকা দিলেন, নিয়ত করে দিয়েছে। হ্যাঁ, জুতো খুলে দেন। গরম আছে না ঠান্ডা হয়ে গেল? গরম আছে? হ্যাঁ, ভালোই গরম আছে। মাশাআল্লাহ। হ্যাঁ, গরম হলে খাই আরাম হবে। যে যা পড়লেন, যতটুকুন পড়লেন আমাকে হাওয়ালা করেন, উকিল করেন। আমি আপনাদের সকলের তরফ থেকে দোয়া চাইবো। আপনারা সকলে আমাকে বলেন হাওয়ালা করে দিলাম, দোয়া চাই। সকলে আমার সাথে তওবা পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা বন্ধ করেন, তওবা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার সাথে সাথে ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামানকে মানেন আপনারা? দাদা বহু ফিতনা দল মত বেরোবে, অনেক সব কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে, সব এসে খবরদার নিজের জায়গা ছাড়বেন না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। তোমাদের ওলি তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মুমিনরা ওলি। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মুমিনরা রাস্তা দেখায়। দাদা হুজুর কামেল মুমিন ছিলেন, এটা আপনাদের বিশ্বাস আছে? দাদা হুজুরকে কামেল মুমিন মনে করেন? বাস কথা শেষ। দাদা হুজুর পীর কেবলার সিলসিলার বায়াত গ্রহণ করলেন, আমার সাথে সাথে বায়াত ধরেলেন, আর জীবনে ছাড়বেন না। বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে দিল থেকে ওয়াদা করেন, আমি নিজেকে, সবাই বলেন নিজেকে, ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। আপনারা সকলে মুজাদ্দেদ জামানের মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবেন। তিনি হাত তুলে মুনাজাত করেছেন, আপনারা করবেন। তিনি কলমা পড়ে মুনাজাত শেষ করেছে, আপনারা করবেন। তিনি মরে গেলে কবরে খেজুর পাতা দিয়েছেন, আপনারা দেবেন। তিনি আজানে পড়ে মুনাজাত করেছেন, করবেন। তিনি তিনি আখিরি যখন নামাজ পড়েছে, আপনারা পড়বেন। তিনি মিলাদ করেছেন, নবীর নামে করবেন। তিনি দাঁড়িয়ে সালাম দিয়েছে, দেবেন। কারণ তিনি ওলি, তিনি কামেল মুমিন, তিনি ওলি। আল্লাহ তিনাকে রাহবার করেছে। তিনি যে রাস্তায় নিয়ে যাবে, আমরা যদি যাই ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মা বোনেরা আরেকটা খাসি দিবেন, নারে তাকবীর। মোট 5টা খাসি হবে। আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। সামনের বছরে খাসি খাবেন আর আমার জন্য দোয়া চাই। আল্লাহ সব হায়াত দারাজ করেন আপনাদের। খাসি খাবেন, জিনা সিদ্দিক কথা মনে দোয়া করেন। সংক্ষেপ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক দরুদ শরীফ, কলমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়া হয়েছে।
পড়ার মধ্যে অজনসিয়াতের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে মাফ করে সওয়াব দান করেন। জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সওয়াব দান করেন। ওয়াজের মজলিসকে কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ চাল দিলেন, মানুষেরা চাল দিলেন, টাকা পয়সা দিলেন, আলু দিলেন, আল্লাহ পাক পেঁয়াজ আদা রসুন দিলেন, আল্লাহ খাসি দিলেন। আল্লাহ যে যা নিয়েতে দিয়েছেন কবুল করে রহমত করে সওয়াব দান করেন। জলসা কবুল করেন। আল্লাহ পাক গরিবের গরিবেরা তাবারুক কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক দরবারে সওয়াব করে পৌঁছে দেন। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ তাবিঈন তাবা তাবিঈন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গায়ে দিন হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। ওলি দরবেশ গওস কুতুব আব্দুল্লাহ আবিদ জাহিদ আপনার মাহবুব পিয়ারা বান্দা যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে আহলে বায়াত হুজুরগণের দরবারে সওয়াব করে পৌঁছে ইমাম হাসান হুজুর, হুসাইন হুজুর, আম্মা ফাতেমা হুজুর, হযরত আলী কারামুল্লাহ হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব নবী পয়গম্বর রাসূলগণের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন যে ইনসান ইমানদার মাত্র সকলের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে এ সওয়াব আল্লাহ পাক তরিকার ইমাম গণ বরফির আব্দুল কাদের জিলানী হুজুর, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর, মুজাদ্দিদ আল পেশানি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর সওয়াব করে পৌঁছে দেন। ইমাম আযম আবু হানিফা হুজুর, ইমাম শাফি হুজুর, মালিক হুজুর, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর গণের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, নাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুর গণের সিলসিলা সমস্ত বুজুর্গাদিন হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। দাদা পীরের 5 আওলাদ বড় হুজুর পীর কেবলা, মিজলা হুজুর পীর কেবলা, সেজলা হুজুর পীর কেবলা, ন হুজুর পীর কেবলা, শেখে রসুল ছোট হুজুর পীর কেবলার দরবারে সওয়াব করে পৌঁছে দেন। দাদা পীরের 5 আওলাদ তারা আওলাদ চারজন দাদি আম্মা পীর বেটি আত্মীয় স্বজন চলে সকল উপরে সওয়াব করে পৌঁছে দেন। দাদা পীরের খলিফা, খলিফার খলিফা, মুরিদ মুতাকিদিন, সিলসিলার আলেম উলামা, ইমাম মুয়াজ্জিন যারা দুনিয়া থেকে চলে গেলেন সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে যে যে গ্রাম থেকে নগর বস্তি থেকে এসে ওয়াজের মজলিসে যোগদান করলেন তাদের আশা বাসা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক এই গ্রামের আশেপাশে আস্তানায় গোরস্থানে কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে যত কবরবাসীরা শুয়ে আছেন সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক আমাদের মাই মুরব্বী যারা চলে গেলেন, অনেকের আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের হাত তুলে যে প্রত্যেকের মাই মুরব্বীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে আল্লাহ পাক এ সওয়াব আল্লাহ পাক আমাদের মাই মুরব্বীদের আল্লাহ পাকে সওয়াবের ওসিলা করে আমাদের মাই মুরব্বীদের কবরগুলোকে জান্নাতের টুকরা করে দেন, বেহেশতের বাগান বানিয়ে কবর নূর করে দেন, কবর আলোয় আলোকিত করে দেন, কবর আপনি আপনার রহমতে ভরপুর করে দেন। আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দেবেন না। যদি আপনি আমাদের হাত ফেরত দেন কার কাছে যাব, কার কাছে চাইবো? আপনি ছাড়া মালিক নেই, প্রভু নেই। দয়াময় দয়া করে হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে হিদায়াত করে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন। আমাদের সকলকে আপনি আপনার হাবিবের নালায়েন পাকের ওসিলায় কবুল করে নেন। আল্লাহ আমরা আপনাকে পেতে চাই, আপনাকে হাসিল করতে চাই, আপনাকে পেতে চাই, আপনার মহব্বত ভালোবাসা পেতে চাই। আল্লাহ আপনি তো বলেছেন হাবিব ছাড়া আপনাকে পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে হাবিব দান করে দেন, হুজুরের মহব্বত ভালোবাসা আমাদের দান করে দেন। আল্লাহ পাক আপনি আপনার হাবিবের নালায়েন পাকের ওসিলায় কবুল করে নেন। আল্লাহ পাক অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দেন। একজন মহিলার নাম বললেন তিনি বিমারে আছেন। আল্লাহ পাক আবুল হাসান সাহেব ওনার শরীর অসুস্থ, আল্লাহ শরীরকে সুস্থ করে দেন। আল্লাহ পাক আরো সব শরীর অনেক অসুস্থ, শরীরকে সুস্থ করে শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। অনেকে পড়াশোনা করে ইলমে তারাক্কি দেন, অনেকে আল্লাহ ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারতি করে, উকিলি করে, চাষাবাদ করে, প্রত্যেকের হালাল রুজিতে বরকত দিয়ে দেন।
আল্লাহ দূর দূরান্ত থেকে যে যেখান থেকে সেওয়াজের মজলিসে যোগদান করলো তাদের সকলকে হিফাজতের সঙ্গে আমন আমানের সাথে ঘরে পৌঁছে দেন আল্লাহ। খালি হাতে ফেরত দেবেন না, সকলার মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন। আপনি আপনার হাবিবের নালায়ন পাকের ওসিলাতে কবুল করে নেন, কবুল করেনেওয়ালা ইয়া আল্লাহ। শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। আমাদের সকলকে কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামের জিকির করতে করতে আমাদের মওত নসিব করে দেন, কবুল করে নেন, কবুল করেনেওয়ালা ইয়া আল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বারাকাতুহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।